হয়তো তার নাম ছিল গিধানী। তিনি প্রভুর সঙ্গে অনেক কীর্তন করতেন, আনন্দে নৃত্য করতেন, অনেক আনন্দ নৃত্য করতেন। এই ভক্ত একদিন প্রভু কীর্তন করতেন, কিন্তু ওনার একটু বাসনা ছিল, সংসারে একটু বাসনা ছিল মনে হয়। তাই প্রভু বুঝতে পেরে একদিন বলল কি, বেদানি, তোর সংসারের অনেক বাসনা, মনের ইচ্ছা, তুই বাড়িতে চলে যা। কারণ মনে যদি সংসার বাসনা থাকে, ভগবান নাম করতে আসলে, সাধন গ্রহণ করতে আসলেও বাধা বিঘ্ন হয়। তা তুমি বাড়ি যাও। তাই বিধানী কিছুদিন পর বাড়িতে গিয়ে চিন্তা করলো, প্রভু তোমার কাছ থেকে চলে আসলাম, কিন্তু আমি তো সেই আনন্দ কীর্তনে শান্তি পাচ্ছি না। এই চিন্তা করতে করতে একদিনকে বিধানী হঠাৎ দেহ রাখল। কিন্তু মন্দ্রসন্তের ইচ্ছা হইল, যেহেতু ও সংসার বাসনা চেয়েছে, তাই ওকে কিছুদিনের জন্যেই একটি অন্য রূপে ওই বাসনা পূর্ণ করব। তাই শ্রী প্রভু জগৎবন্ধু ওর বাসনাকে পূর্ণ করার জন্য তিনি স্থির করলেন যে সবচেয়ে সুগর জাতি প্রাণী গুলা অল্প দিনে বাঁচে। এই জন্য মনে করলেন, যেহেতু সংসার বাসনা চাইছে, ওর সংসার বাসনাটাকে এই সুগর পরিণের মাধ্যমেই ওকে শেষ করব। তখন বিধানিত কিছুদিন পর বাড়িতে গিয়ে মৃত্যুবরণের পর সবাই ওর কথা ভুলেই গেছে। কিন্তু একদিনকে প্রভু স্নান করতেছে আমাদের ফরিদপুর আঙ্গিনের চালতা গাছ, ওখানে প্রভু অনেক সময় স্বামী চালতা তলায় বসে থাকে। কখনো ভক্তরা ওনাকে স্নান করাইতেন। সেই স্নানের জলটা যখনও কোথাও দিয়ে চলে যেত, ওই সময় দেখা যেত কি, ওই সেই বিধানী যার নাম, সেই প্রভুর চরণের গায়ের সেই জল, সেই জলটা দিয়ে দিয়ে মাটি দিয়ে গড়াচ্ছে। তাই বিধানী ওই সেই সুর বলে জন্মগ্রহণ করছে। সে এসে ওই প্রভু সেই গায়ের পায়ের চরণের জল ধীরে ধীরে ঘেসে গড়ে যাচ্ছে। তাই ওই সুরটা এসে ওই প্রভুর চরণের পাশ দিয়ে ঘোরাঘুরি করছে। এমন সময় ভক্তরা বলল, প্রভু এত জীব আছে, তারা তোমার এখানে এসে ঘোরাঘুরি করে না, এত মানুষ আছে ঘোরাঘুরি করে না, এই সুরটা কেন তোমার এই কীর্তনের, বা তুমি যে পথে হেঁটে যাও, বা তোমার চরণের জল যেদিকে গড়িয়ে যায় ওইদিকে ও ঘোরাঘুরি করে, কারণটা কি? তখন প্রভু বললেন, শোনো, ও আর জন্মে ওর নাম ছিল বিধানী, আমার সঙ্গে অনেক কীর্তন করছে, অনেক আনন্দ কীর্তন করছে, তাই ও সংসার বাসনা চেয়েছে। তো এজন্য আমি ওকে চিন্তা করলাম, মানুষ রূপে সংসার বাসনা পূর্ণ করতে গেলে অনেক সময় লাগবে। তাই ওকে একটি সুর রূপে পাঠাইলাম। ও সুর হয়ে ওর মনের বাসনা পূর্ণ করাও হবে,
ও অল্প দিনের মধ্যে এই সুখের পরিবার থেকে মুক্তি পাবে, এরপরে আবারও ভক্ত হয়ে আসবে, আমার লীলায়, আমার লীলা তত্ত্ব প্রচার করবে। এ সুর না, এ হচ্ছে সেই বিধানই বললেন। পরবর্তীতে এই কথা বলার পর কিছুদিন পর দেখা গেল কি, আর ওই প্রভুকে, প্রভুর চরণ ধুলি পাওয়ার জন্য আর ওই শুভর দ্বার এখন আসে না। তো প্রভুকে বললো কি, প্রভু এই যে তোমার চরণের জল পাওয়ার জন্য, তোমার চরণ ধুলি পাওয়ার জন্য তোমার চরণের পাশে সবসময় থেকে গড়াগড়ি করতো, সে সুযোগটা তো এখন আসে না। প্রভু বললো কি, শোন, গুরু এখনই মুক্তি পেয়ে ওর যে বাসনা ছিল সে বাসনা পূর্ণ হয়ে গেছে, ও আবার এখন জন্মগ্রহণ করছে। কোথায় জানো? রাজবাড়ির এখানে জন্মগ্রহণ করছে। ও শীঘ্রই আমার সঙ্গে আবার দেখা করবে। তাইলে দেখেন, ভগবানকে পাইতে গেলেও, ভগবানের কীর্তন নামে ভজনে গেলেও অনেক বাধা, অনেক রকম সম্মুখীন হইতে হয়। যারা বাধা বিঘ্ন অতিক্রম করে ভজনে ডুবে থাকেন, তারা এই শিব পরমানন্দ লাভ করেন এবং লাভ করা যায়। আর সাধন ভজন করতে গেলেও মনে করেন ভক্তকে দেবতাও বাধা বিঘ্ন করে, সেই বাধা বিঘ্ন অতিক্রম করি হয়তো ভক্ত যারা দেখছেন সাধন করছেন, ভজন করছেন, প্রত্যেক ভজনের সামনেই দেখা যাচ্ছে অনেক বাধা বিঘ্ন ছিল। সে বাধা বিঘ্ন অতিক্রম করে যারা ভজন সাধন করবে এবং যারা ভজনে ঢুকে থাকবে, তারই শ্রী শ্রী ভগবানের কৃপা লাভ হবে। শ্রী বন্ধ সুন্দরের জয় হোক, শ্রী ভক্তবৃন্দ জয় হোক, গুরুদেবের জয় হোক, জয় জগন্নাথ হরিবল হরি হোক, জয় মহারাম জপ, জয় মহাপ্রভু। বন্দে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী শ্রী গৌরাঙ্গ, শ্রী সর্বজাতাং সবরিতাং পরিজা সহিতাং, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ প্রধান সর্বললিতা বিশ্বকামৃতাং তং মহাত্মা কান্তা প্রাণ শ্রী অঙ্গন ধামেশ্বরং বন্দে শ্রী জগৎ বন্দে সুন্দর। এখন আমাদের কিছুক্ষণ আরতি হবে।